অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে ২৬টি আদিবাসী গণসংগঠনের সম্মিলিত প্রয়াসে পশ্চিমবঙ্গব্যাপী বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। আপনারা শুনলেন ইতিপূর্বে পুরুলিয়া জেলার ১৯টি স্থানে আমরা এই বন্ধে সামিল হয়েছি। লালপুর মোড়ের আজকের এই ৮ই জুন পশ্চিমবঙ্গব্যাপী বাংলা বন্ধে উপস্থিত সমস্ত আদিবাসী ভাই বন্ধু, মা বাবা, দাদা দিদি প্রত্যেককেই জানাই ফুলশাই উলগুলান জোহার। তারই সঙ্গে যে সমস্ত প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গেই তারাও একেবারে সকাল ৬টা থেকে তাদের নিজস্ব দায়িত্ব পালন করে চলেছেন, তাদের প্রতিও আমার রইল আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। তিহিন যাহা ইস্যু আতে নডে बन जारवाव काना निये दो अडी सेंसिटिव इस्यू काना सानाम हर गे बन बुझ नामिदा और इन दो जेहेतु नोआ सुर रेगे मिटेन कॉलेज रेन माचेद कनई एनते खान इᱧᱟᱹᱜ तिहिन रेना कथा एटा जोखान जहाँ लेकानी मेना ओना खन दो एकटू एटा रकम काते मेन होय तिया ओना रेना आयमा कारण मेना। तो बंधुरा আপনারা সবাই জানেন এবং আলোচনা শুনলেন দীর্ঘক্ষণ ধরে আমাদের জেলা জগ পারগানা বাবা অলোক বাবু, জেলা পারানিক আমাদের বিভাস বাবু অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন এই যে আজকে ২৬টা আদিবাসী গণসংগঠন একটা যৌথ মঞ্চের মাধ্যমে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে বাংলা বন্ধের ডাক দিয়েছে তার মূল বিষয়ই হচ্ছে যে এই যে আমাদের পশ্চিমবঙ্গে ইদানিং এই জন্যে বলবো এটা কিন্তু দীর্ঘদিনের কোনো আন্দোলনের ফল নয়, দীর্ঘদিনের কোনো দাবির কিন্তু এখানে কোনো প্রভাস বা প্রকাশ কিন্তু নেই। মূলত আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে আমাদেরই যারা রয়েছেন আমাদের সহ জাতি যে গোষ্ঠী রয়েছেন তারা একটা নির্দিষ্ট দাবির ভিত্তিতে তারা ব্যাপক একটা আন্দোলনের সামিল হচ্ছেন। বারবার সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করে তারা আমাদের ভারতবর্ষের যে আর্টিকেল রয়েছে ২৪২ আর্টিকেল, যেখানে অনুসূচিত জনজাতি অর্থাৎ তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব তার যে সূচি রয়েছে সেই সূচির অন্তর্ভুক্তি হবার একটা দাবি জানাচ্ছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সুতরাং আমি কখনোই বলবো না যে কোনো একটি সম্প্রদায় যদি তাদের জাতিসত্তা সংরক্ষণের জন্য আন্দোলন করে তাহলে সেই আন্দোলনের বাধা দেওয়ার অধিকার কারো নেই। তারা যদি এসটি সামিল হওয়ার জন্য আন্দোলন করে করুক, এ তো গণতান্ত্রিক ভারতবর্ষ। আপনারা তো জানেন যে ভারতবর্ষ সংবিধান অনুসারে চলে এবং সংবিধান যদি সবচেয়ে বেশি কেউ মেনে চলে তাহলে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আইনকে যদি সবচেয়ে বেশি কারাও শ্রদ্ধা করে সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে এই যে অনুসূচিত জনজাতি বা তপশিলি উপজাতির যদি তকমা পেতে হয়, যদি সেই অনুসূচির লিস্টেড হতে হয় তাহলে আমাদের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সেখানে কিন্তু সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট নিয়ম কানুন এবং শর্তাবলী বলা আছে। সেখানে যে মূলত 5টি শর্ত রয়েছে সেটা হচ্ছে মানে ডিস্টিংক্ট কালচার, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন রয়েছে, তারপর রয়েছে সাইনেস অফ কন্ট্যাক্ট রয়েছে, ব্যাকওয়ার্ডনেস রয়েছে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, এরকম কিছু শর্ত আছে। অর্থাৎ এই শর্তগুলো যদি পূরণ করা হয় কোনো একটা জাতিগোষ্ঠী তাহলে তাকে অবশ্যই তাকে কিন্তু এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হবে, এটা আমাদের সংবিধানের নিয়ম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে
বা যারা আন্দোলন করছে তাদের কাছেও যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই আমাদের সহযোগী জাতিগোষ্ঠী, যাদের নাম আমরা বারবার বলছি, আমাদের কুর্মী বন্ধুরা। তাহলে যেখানে এই যে শর্ত পূরণ করা হচ্ছে না, যাচ্ছে না, তাহলে তারা কিন্তু কখনোই কোনো আন্দোলনের ভিত্তিতে কখনোই কিন্তু আদিবাসী সূচির অন্তর্ভুক্ত হতে পারে না। আর একটা বিষয় দেখুন, বিভাসবাবু বলেছেন কিছুটা, যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্যের দিকে তাকাই, ঝাড়খণ্ডের দিকে তাকাই, তাহলে দেখব ইতিপূর্বে 2004 সালে এবং 2015 সালে একইভাবে ওই স্টেট থেকে সিআরআই রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট প্রত্যেকটা রাজ্যে রয়েছে। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে কোনো একটা জাতিগোষ্ঠী সত্যিই কি আদিবাসী, সত্যিই কি তাদের সেই বৈশিষ্ট্য আছে, সেইগুলোর নিরিখে তারা একটা রিপোর্ট তৈরি করে, আর সেই রিপোর্টটা প্রেরণ করা হয় সেন্ট্রালে যেটা রয়েছে, সেটা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সেটা দেখবে সত্যিই সেটা পূরণ হয়েছে কিনা, সেটা এনসিএসটি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের কাছে পাঠাবে। তারা যদি গ্রিন সিগন্যাল দেয়, সেখান থেকে পার্লামেন্টে যাবে, সেখানে দুটো কক্ষ রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা সম্মতি পাবে, রাষ্ট্রপতির স্বাক্ষর হবে, সংবিধান পরিবর্তন হবে, অনুসূচিত জাতিতে তারা অন্তর্ভুক্ত হবে। কিন্তু তার আগেই যেখানে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের দিল্লিতে যারা রয়েছেন, তারা কিন্তু সেই রিপোর্টটাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছে দুবার ঝাড়খণ্ডে। আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গেও আন্দোলন চলতেই পারে সংবিধানের নিয়ম অনুযায়ী, কিন্তু 2017 সালে এখান থেকেও যে রিপোর্ট পাঠানো হয়েছিল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, সেখানেও কিন্তু বলা হয়েছে 5টি বৈশিষ্ট্যের মধ্যে 3টি বৈশিষ্ট্যের এতটুকু সাদৃশ্য নেই। তাহলে যেখানে সিআরআই রিপোর্ট ভুল বলছে যে এটা এসটি হতে পারে না, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বলছে এটা হতে পারে না, এই ক্রাইটেরিয়া পূরণ করা হয়নি, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিটাকে পরিবর্তন করে সাংবিধানিক বিধি ব্যবস্থাকে লঙ্ঘন করে কোনো একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিংবা রাজনৈতিক বল প্রয়োগ করে ভোট ব্যাংকে কাজে লাগিয়ে ওই যে সিআরআই রিপোর্ট যেটা দিল্লি থেকে প্রত্যাখ্যিত হয়ে এসছে, সেটাকে ফার্দার জাস্টিফিকেশন অ্যান্ড কমান্ড, এই রিপোর্টটাকে নিজেদের ইচ্ছে মতো নিজেদের মতো করে সাজিয়ে সেটাকে পুনরায় দিল্লিতে পাঠানোর যে অপপ্রচেষ্টা, এই যে চক্রান্ত, আমরা এটার বিরুদ্ধে রয়েছি। আমরা কোনো জাতির বিরুদ্ধে নই, কিন্তু এই যে পদ্ধতি, এই যে ভুল পদ্ধতি, সংবিধানের বিধি ব্যবস্থাকে লঙ্ঘন করা, আমরা এটার প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করছি এই যে আমাদের যে ভাষা সংস্কৃতি রয়েছে। আপনারা দেখবেন প্রত্যেকটা আদিবাসী গোষ্ঠী, আমরা তো সবাই আছি এখানে, ভূমিজ আছে, মুন্ডা আছে, খেড়িয়া আছে, সবর আছে, ওরাং আছে, কোডা আছে, সাঁওতালরা আছে। তো এই যে তাদের যে কৃষ্টি কালচার, আবহাওয়া লই লাকচার যাহাখানা, আবহাওয়া নাগাম যাহাখানা, এই বিষয়গুলোর উপরে কি হচ্ছে, ছেড়ছাড় হচ্ছে, এটাকে বিকৃতি করা হচ্ছে। উদাহরণ দিন, আপনি কথা কেন বলছেন? উদাহরণ দেখুন, আমরা জানি 1855 সালে আমাদের বীর বান্টা সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ অনুষ্ঠিত হলো, ভয়ঙ্কর এক যুদ্ধ। সেখানে কি হলো, সেখানে সেই যে ইতিহাস, সেই ইতিহাসটাকে বিকৃত করে আপনারা দেখুন নতুন এক সাঁওতাল নেতার, মানে সাঁওতাল বিদ্রোহের নেতার আবির্ভাব হলো চাঁদকু মাহাতো। আমি শুধুমাত্র এই প্রশ্নটা রাখতে চাই গণতান্ত্রিকভাবে, আচ্ছা আমাদের ভারতবর্ষে তো এতগুলো ব্রিটিশরা রিপোর্ট তৈরি করেছে, আমাদের জেলখানায় যারা বন্দী ছিল, যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের যে লিস্ট আছে, ওই লিস্টে কি এই নামটা আছে? চুয়ার বিদ্রোহের যে অমর শহীদ, সেটা হচ্ছে রঘুনাথ সিং ভূমিজ, আপনারা সবাই জানেন, ইতিহাসের পাতায় জল জল করছে। আচ্ছা সেখানে চুয়ার বিদ্রোহে নতুন এক নায়ক চলে এলো, রঘুনাথ মাহাতো। আমি আদিবাসী ভাই বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই রঘুনাথ মাহাতো কোন রিপোর্টে রয়েছে? জেলখানার বা ওই যে ব্রিটিশদের রিপোর্ট সেখানে কোথায় রয়েছে? তাহলে এই যে ইতিহাসকে বিকৃত করা, আদিবাসীদের মহান লড়াই আন্দোলনের ইতিহাসকে সেটাকে পরিবর্তন করার অপচেষ্টা, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
আপনারা দেখুন, খুব সিম্পল ব্যাপার। আমাদের এখানে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে আমরা মাহাতো এবং আদিবাসীরা পরস্পর পাশাপাশি আছি। আচ্ছা, আপনারা বলুন না, এই যে হলুদ পাগড়ি, এই হলুদ পাগড়ি কি আজ থেকে 10 বছর আগে আপনারা দেখেছেন? আজকে যারা ওরা ব্যবহার করছে 10 বছর আগে দেখেছেন আপনারা? তাইলে এই হলুদ পাগড়ি কোথা থেকে এলো? এ তো আদিবাসীদের। আবরণ যাহায় জগমাঝি चे गंगे उनी बापला बिहा जोखान ओना सासांग दाढ़ी और थे तीन ओना को हाईजे किदा मैंने को चिकू मेंदा की बोलছে জিতকর 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 কাদের কাদের ভাষার অংশ? আদিবাসী ভাষাভাষীর অংশ। আমার ভাবতে আমার কষ্ট লাগে। বেশ কিছু পুঁথিপত্র বেরিয়েছে, বই পুস্তিকা আপনারা দেখবেন বাজারে প্রচুর কিনতে পাওয়া যাচ্ছে। লিখছেন স্বনামধন্য ওনাদের অধ্যাপকেরা, ওনাদের গবেষকরা। আপনার বছরের মধ্যে কি হলো সেখানে বলছে শহরায় নাকি উনাদের, আমরা নাকি উনাদের কাছ থেকে শহরায় নিয়েছি, শহরায় নাকি আমাদের নয়। কারাম নাকি আমাদের নয়, আমরা নাকি কারাম উনাদের কাছ থেকে নিয়েছি। তো এই যে ইতিহাসকে বিকৃত করা, এই যে আমাদের ভাষা, সভ্যতা, সংস্কৃতিকে বিকৃত করা, এই বিকৃতিকরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই যে সরকার, আমরা কোনো রাজনৈতিক আমাদের ঝান্ডা নেই। আমাদের আদিবাসী মানে এই রাজনৈতিক সমর্থক, ওই রাজনৈতিক সমর্থক এটা নয়। আদিবাসীরা রাজনৈতিকভাবে স্বাধীন, নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। কিন্তু আপনারা অদ্ভুতভাবে দেখুন, বর্তমানে দেখা যাচ্ছে কি, বর্তমানে সরকার যখন সিআরআই রিপোর্টটা পাঠালো, সেখান থেকে যখন ওখান থেকে দিল্লি থেকে এটাকে রিজেক্ট করে পাঠানো হলো যে এখানে ফার্দার জাস্টিফিকেশন আর কমেন্টের দরকার রয়েছে, বিষয়টা স্পষ্ট নয়, ক্লিয়ার নয়। সেখানে কি হচ্ছে, সেখানে যখন আমাদেরই সেই জাতিগোষ্ঠীর মানুষরা আন্দোলন করছে, প্রেসার ক্রিয়েট করছে, ভোট ব্যাংকের ভয় দেখাচ্ছে, তখন সরকার বাহাদুর কোথাও না কোথাও এই যে একটা বিষয় আপনারা বুঝতে পারছেন, কোথাও না কোথাও গিয়ে যারা প্রকৃত আদিবাসী, যারা একেবারে অনুন্নত, যারা একেবারে গ্রামগঞ্জে প্রান্তরে কিছুটা মাটি, কিছুটা জমি, কিছুটা খেটে খেয়ে বেঁচে আছে, এদের অস্তিত্ব থাকবে তো? এই প্রশ্ন থেকেই আমাদের দাবি উঠছে। আমরা জানতে চাইছি, হ্যাঁ আমরা এটাও স্বীকার করছি যে যখন স্বাধীনতার পরবর্তী সময়ে 18 থেকে বেড়ে সেটা হলো 38 থেকে আজ 40 হয়েছে, কিন্তু সেখানে প্রত্যেকবার কিন্তু ওই মানে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন এবং যেটা রয়েছে ওই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, এনসিএসটি এবং পার্লামেন্ট, এই সাংবিধানিক পদ্ধতিটা মানা হয়েছে। এক্ষেত্রেও আমরা দাবি করব সেই সাংবিধানিক বিধি ব্যবস্থাটাকে লঙ্ঘন করে ওটা মানা হোক, কিন্তু ওইটাকে লঙ্ঘন করে কেবলমাত্র ভোট ব্যাংকটাকে তাকিয়ে যদি তাদেরকে সূচিতে সামিল করা হয়, তাহলে আজকে এই যে 26টা গণসংগঠন আজকে সম্মিলিত হয়ে পুরুলিয়ার 19টা পয়েন্টে এবং দক্ষিণবঙ্গে জোরালোভাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে রাস্তায় নেমে এসেছে। মনে রাখবেন 706টা আদিবাসী জাতিগোষ্ঠী আছে ভারতবর্ষে। এই 706টা আদিবাসী জনগোষ্ঠী আজকে 26টাতেই এই অবস্থা, ভাবুন তাহলে আদিবাসীদের সম্মিলিত ঐক্য কতটা? আজকে 26টা আদিবাসী গণসংগঠন মিলিতভাবে আজ আমরা পশ্চিমবঙ্গটাকে আজকে বন্ধ রেখেছি। আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া জানাচ্ছি। যদি ফার্দার এই বিষয়টাকে নিয়ে কোনো ভুল পদক্ষেপ না হয়, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে যদি এটাকে মোটিভেট করে এটাকে যদি বিপদে চালিত করা হয়, 706টি আদিবাসী জাতিগোষ্ঠী মিলিতভাবে লালপুর শুধু নয়, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা মোড়ে তারা অবরোধে সামিল হবে। এটুকু বার্তাই আমি দিতে চাই। যেহেতু আমাকে পরিচয় বলার সময় একটু অন্যভাবে বললে ভালো হতো, তো এখন এমনভাবে পরিচয় দিয়ে ফেলেছেন আমার হাতে হাত কড়া পড়ে গেছে, মানে আমি বাধা হয়ে গেছি সব দিকে বলার আর কি। তো আমি চাইবো যে ঐক্য আমি আজকে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা, আজকে ঘুরেছি আমরা সকাল 7টা থেকে দামদা মোড় থেকে শুরু করে বান্দোয়ান থেকে শুরু করে এই বলরামপুর বড়াবাজার থেকে শুরু করে এই মিল থেকে শুরু করে পুঞ্চা থেকে সমস্ত জায়গায় আমরা ঘুরেছি। আমরা দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঐক্যের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে।
এই ঐক্য, এই জুমিত বেঁচে থাকুক, সব আদিবাসী ভাই বন্ধুরা একসঙ্গে থাকুক, আগামী দিনে আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুতি থাকুক। আজকের এই পথ অবরোধ এটাই যেন আমাদের শিক্ষা দেয়, এই প্রতিজ্ঞাটাই যেন আমরা নিই। সবাইকে আরেকবার হুলসাই উলগুলান জোহার। আদিবাসী ঐক্য জিত কর, আদিবাসী ঐক্য জিত কর, বিরসা মুন্ডা জিত কর, বাবা তিলকা জিত কর।